সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে বিছানাটা তুলে নেওয়া, কিন্তু আমার তার আগে অনেকগুলো কাজ হয়ে গেছে। কী কাজ হয়ে গেছে পরে তোমাদের বলছি। পল্লব শুয়েছিল তাই একটু দেরি করে বিছানা তুললাম, আর আমার তো যতই কেননা তুমি দেরিতে উঠবে ভাবো, সেই 5:30 বাজলেই ঘুম ভেঙে যায়। ব্যাস, আর ঘুম ভেঙে গেলে বিছানায় থাকতে পারি। গুড মর্নিং সবাইকে, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন কটা বাজে জানো? এখন বেজেছে 8:20, আর এই আমরা চা নিয়ে বসলাম। আমি কিন্তু দেরিতে উঠিনি, আমি সকালবেলা উঠেছি, আমার ঘুম ভেঙেছে তখন 5:20। ও তো আমার রোজকার নিয়ম। তারপরে দেখলাম ওই ঘরের জানলাটা দিয়ে ওই আলমারিটার গায়ে প্রচুর রোদ পড়েছে। ভাবলাম আর অপেক্ষা করা যাবে না, 5:30 পর্যন্ত কোনোরকম অপেক্ষা করলাম। তারপরে আস্তে আস্তে করে উঠে একটু হাত পাগুলো ছাড়িয়ে নিয়ে চলে গেলাম কাচাকাচি করতে। কাচাকাচি করে মেলে আমার অর্ধেক শুকিয়েও গেছে। মোটামুটি 7-10 মিনিটের মধ্যে কাচাকাচি কমপ্লিট হয়ে গেল। তারপরে এসে একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে আবার একটুখানি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করলাম। ভদ্রলোক উঠলেন 8টার সময়। তারপরে এখন দুজনে চা নিয়ে বসেছি। ওর চা ওদিকে আছে, যেহেতু খালি গায়ে আছে, আসছে না। চা খেয়ে নিয়ে আজকে আমরা ঘর পরিষ্কারে নামবো। ঝুল ঝাড়া, এদিক ওদিক কোনা খামচিতে যা আছে সেগুলো পরিষ্কার করা। কেননা পুজোর আগে আর একটা রোববার সেইভাবে পাবো, তারপরে জানি না, অক্টোবর মাসে আর কিছু করবো না। তো আজকে খানিকটা সেরে রাখি, নেক্সট রোববার খানিকটা সারবো। ব্যাস, তারপরেই আমাদের পুজোর পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে যাবে। পল্লব গেল বাজারে, আমি তোমাদের দেখিয়ে দিই কী কী ধোয়া কাচা হয়েছে। এই দেখো, শুকিয়েও গেছে, ওড়নাগুলো শুকিয়েও গেছে। এখন এগুলো মেলে দেওয়া আছে, আর এর মধ্যে খানিকটা আছে যেগুলো পরে মেলে দেবো। রোদ আছে ভালো, কোনো অসুবিধা নেই, দারুণ রোদ উঠেছে। দেখেছো কি সুন্দর নীল আকাশ, তার সাথে মেঘ, মানে সাদা মেঘ। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, দারুণ আকাশ। আমরা তো এখন সকালের দিকে দিদিরা যখন পুজো করতে বসে আমরা তখন অফিস বেরিয়ে যাই। তো অনেক দিন পরে আজকে আবার দিদি পুজোর প্রসাদ দিয়ে গেল। এই দেখো, ফল, এখানে নাড়ু আর গোবিন্দের ভোগের পায়েস। পরে এটা আমরা খাবো। এখন ঘর পরিষ্কারে লাগবো। ঝুলঝাড়া দিয়ে ঘরের কাজ শুরু। এর আগে এপ্রিল মাসে, মানে পয়লা বৈশাখের আগে ঘরদুয়ার সব ডিপ ক্লিন করেছিলাম। তারপরে ওই টুকটাক ঝুলঝাড়া হয়েছে আর কি, সেইভাবে একেবারে ডিপ ক্লিন কিছু করা হয়নি। আবার ভাবলাম পুজোর আগে পুরো ঘরবাড়িগুলো ডিপ ক্লিন করতে হবে। আর এখন সেইভাবে ঘরে থাকা হয় না বলে পরিষ্কারও সেইভাবে, যে যেমন ধরো অন্য সময় হতো কি, ঝাড় দিতে গেছি, দেখলাম ঝুলটা রয়েছে, একটু ঝুলঝাড়ুটা দিয়ে ঝেড়ে দিলাম। এখন আর সেটা হয়ে ওঠে না, তাড়াহুড়োর মধ্যে থাকি বলে। তাই জন্য আজকে এখন এটা করছে পল্লব, ওই রান্নাঘরের দিকটা আমি করে নেব। আর ফিল্টারটা যেখানটায় আছে সেই জায়গাটায় না ঝুল টুল পড়ে একাকার হয়েছে, সেই জায়গাটা একদম সব কিছু ফেলে ঠেলে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। তো চলো, এই যে রান্নাঘরের দিকটা এটা আমি করে নিচ্ছি। রান্নাঘরের দিকে ঝুল বেশি হয় না, কারণ এইখানে আমি কি করি বলো তো, এখানে আমি না ওই কাজ করছি করছি তো যেই দেখলাম কোথাও একটু ঝুল, ঝট করে ঝাঁটাটা দিয়ে ঝুলটা ছেড়ে ফেলি। এই জন্য রান্নার জায়গায় ঝুলটা, রান্নার জায়গায় ঝুল যদি একটু আধটু থেকেও যায় তাহলেও বিপদ। কোথায় কখন মাকড়সা টিকটিকি পড়ে যাবে খাবারের মধ্যে, তখন পড়ে যাব সমস্যায়। তো যাই হোক, এই দেখো ভালো করেই এই দিকগুলো সব ঝেড়ে নিলাম। এই কোণটার উপরে ফিল্টারটা থাকতে, তারপরে এটা জায়গাটা ব্লক হয়েছিল। তারপরে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটাকে ক্লিন করা হয়। ক্লিন বলতে কি, শুধু ঝুলে ভর্তি, আর তো কিছু নাই। বাইরে নিয়ে ধুতে হবে, বুঝলে? ওটা একটু ঝেড়ে নাও, উপরে ওটা ঝেড়ে নিচ্ছি, দাঁড়া, এই জায়গাটা আগে ঝাড়ি। একটু ডাস্ট যেতে পারে গো।
ব্যাগকে দিয়ে দাও। দেখো কাজটা ভেঙে যাবে স্লিপ করে পড়ে গেলে। হ্যাঁ, দেয়ালের দিকে মুখ করে দিয়ে দাও। টেবিলটা এদিকে সরিয়ে দেবো। কোন টেবিলটা? দেয়ালের সঙ্গে ইয়ে করে দেবো নাকি? হ্যাঁ, এই কোনটা? আর ওই যেটা ফিল্টারটা? ফিল্টারটা এখানটা রাখা যাবে না? না, ফিল্টারটা ওই সাইডে রাখতে হবে তাহলে। এটা হলো এই ঘরটা মুছে নিয়ে এবার যাবো স্নানে। ওখানে যে ফুল টুলগুলো ঝোলানো ছিল, ফুলের হ্যাঙ্গিংয়ের ওগুলো সব ধুয়ে দিয়েছি, সব বাইরে ধুয়ে দেওয়া আছে। স্নান করব, পুজো করব, এখন বাজে 11টা, তারপরে আসবো রান্নার দিকে। কিছুটা জামা কাপড় শুকিয়ে গেছে, তুলে নিয়ে চলে এসেছি। আর কিছুটা ছিল যেগুলো রাখা তখন দেখলে, ওগুলো আবার মেলে দিয়েছি। এখন এই যে বেসন ফুরিয়ে গেছিলো, বেসনটা নিয়ে আসলো। আমরা গণেশের বেসনই খাই ম্যাক্সিমাম, মাঝে মধ্যে বোধহয় জেকেরও আনে। হ্যাঁ মনে হচ্ছে, কি জানি, অত আমি আবার ব্যান্ড ফ্যান মনে রাখতে পারি না। আজকে ফুলের বড়াটা করবো, এই জন্য আনা। জানি না কতদূর বড়াটা করতে পারবো, কেননা যদি শেষ হয়ে যায় তাহলে, গ্যাস যদি শেষ হয়ে যায় তাহলে আর কিছু করার নেই। তাহলে আর কি করবো বলো? দাঁড়াও 1 সেকেন্ড। ব্যাটারটা তো তৈরি করে নি, তারপরে শেষ হয়ে গেলে দেখা যাবে। শেষ হয়ে গেলে অন্য ব্যবস্থা নেওয়া যাবে তারপর। এখন ব্যাটারটা তৈরি করে রাখি। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন কে ডাকে চলে সীমানা ছড়াই সোনা সূর্য মেঘের ডাকে সে আলোর স্বপ্ন নিয়ে যেন একটু সুজি দিয়ে দিই, বড়াটা মুড়মুড়ে হবে। বেসনটা গুলে রেখে দিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। 6টা ডিম সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি, একেবারে 6টা ডিম রান্না করে নেব। যেহেতু গ্যাসটা নিয়ে একটু সমস্যা চলছে, মানে কখন শেষ হয়ে যাবে বুঝতে পারছি না। আর আগের থেকে এনে রেখেও লাভ নেই, শুধু শুধু দিদিদের ওখানে রেখে দিলে হয়তো যেই সময় আমার দরকার হবে সেই সময় পল্লব ঘরে নেই, সমস্যা হয়ে যাবে না। দিদির পক্ষে তো হয় না সম্ভব ওটা এনে দেওয়া, তো দাদাও সবসময় ঘরে থাকে না, সেই জন্য একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বলে কি করেছি বলো তো, 6টা ডিম একটু একেবারে সেদ্ধ করে নিলাম। আর আলুটা গতকাল রাতে একেবারেই অনেকটা আলু প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছি। এইবার এই আলু আর ডিম দিয়ে একটা তরকারি করে নেব, যাতে দুবেলাই হয়ে যাবে। আর 2টো ডিম থাকবে, কালকে আমরা লাঞ্চে আর কি দুজনে ওই 2টো ডিম খেয়ে নেব। তারপরে ডিনারের কথা ডিনারে পরে চিন্তা করব। এখন কারণ সবসময়ই একটা শঙ্কার মধ্যে, শঙ্কিত অবস্থায় থাকছি যে এই না শেষ হয়ে যায়, এই না শেষ হয়ে যায়। এই শঙ্কা থেকে আর কি রক্ষা পাওয়া, এইভাবে যতটুকু পাওয়া যায়। মানে ওই নিজের মতো বুঝে চলা, সংসারটাকে যদি ভালোবাসা যায় তাহলে সংসারটাকে ভালোবেসে নিজের মতো বুঝে চলা। সারাদিন হাজার কাজের মাঝখানেও দেখবে তাতে একটা শান্তি পাওয়া যায়, যে নিজের মতো করে কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি। তো চলো এবার ডিমের কারিটা করি।
দেখো আজকে দিনটা একদম অন্যরকমভাবে করলাম। দেখি খেয়ে বলবে। ইটিং শো করবো তো আজকে। এক্সস্টটা চালাতে ভুলে গেছিলাম। ইটিং শো করবো তো আজকে, খেয়ে বলবে কেমন হয়েছে, বুঝেছো? আমি? হ্যাঁ, তোমাকেই বলছি। একদম অন্য প্রিপারেশনে ডিম করেছি আজকে। তাহলে আর তুলতে হবে না, কমপ্লিট হয়ে গেলে একেবারে। ঠিক আছে। দেখো যখন খেয়ে দিয়ে বাসনপত্র ধোয়া মাজা করছি, পল্লবকে বললাম আমার দুটো নাইটি বাইরে আছে, তুলে নাও। রোদ খটখট করছিল তখন। হ্যাঁ, প্রচুর রোদ তখন, খটখট করছিল রোদ। কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টার মধ্যে কি অবস্থা হয়ে গেল দেখো। ভাগ্যিস সব কেচে কুচে শুকিয়ে নিয়েছিলাম, কি অবস্থা হয়ে গেল দেখো। ঘরদুয়ার পরিষ্কারের সাথে সাথে এই আর্টিফিশিয়াল ফুলগুলোও সব ধুয়ে দিয়েছিলাম। এই ফুলগুলো খুব সুন্দরভাবে দেখো শুকিয়েও গেছে, আর কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই যে ফুলগুলোর যে স্ট্যান্ডে থাকে, ওই স্ট্যান্ডগুলো হ্যাঙ্গিং, ওগুলোও ধুয়ে দিয়েছিলাম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে, দেওয়ালটাও ভালো করে ঝেড়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে এবার এই ফুলগুলো আবার ওর মধ্যে দিয়ে দেবো। বেশ ঘরটা আবার মনে হবে যেন কি সুন্দর, আবার একটা নতুন লুক পেয়ে গেল। ফুলগুলো দেখো ডাস্ট জমে কি অবস্থা হয়েছিল। তাও প্রতিদিনই আমি যখন ঝাড় দিতাম, মানে সকালবেলা তো ঘর আমিই ঝাড় দিই, ও আস্তে আস্তে তো 9টা বেজে যায়, তখন একবার কিন্তু একটুখানি ঝাঁটিয়ে নিতাম এই ফুলগুলোকে। আরও কিছু আর্টিফিশিয়াল ফুল আছে যেগুলো ধুতে হবে, ফ্রিজের মাথারগুলো তো ধোয়াই হয়নি, সেগুলোও সব ধুতে হবে। বিছানায় এত জামা কাপড় কেন জড়ো হয়েছে বলো তো? এই যে কিছুটা আছে, কালকে যেগুলো পরে গেছিলাম সেগুলো রোদ্দুরে দিয়েছিলাম, কয়েকটা শাড়ি নিয়ে গেছিলাম সেগুলো রোদ্দুরে দিয়েছিলাম। এমনিতেই তো ভাদ্র মাসে কিছু জিনিস রোদ্দুরে দিতে হয়, আলমারির জিনিসপত্র, কিন্তু আমার আর সেভাবে দেয়া হয়ে ওঠে না। দিতে ভালো লাগে, কিন্তু এনে আবার গোছানো আর ভাল লাগে না। তাও যতটুকু বাইরে বের করেছিলাম সেগুলো সব রোদ্দুরে দিয়ে নিয়েছি, সেই জামা কাপড়গুলো আছে। আর কিছু জামাকাপড় আমার সেরকম আজকে কাচা হয়নি, যা কেচেছি পল্লবেরটাই কেচেছি, সেইগুলো আছে, সেইগুলো গোছাতে হবে। এই সব কিছু গুছিয়ে নিতে হবে আর কি। আর যেগুলো রোদ খাইয়ে আনলাম ওগুলো গুছিয়ে রাখছি ঠিকই, কিন্তু এখন তো তুলতে পারবো না, আবার ঠান্ডা করতে হবে তারপরে তুলবো। আর গরম লাগছে এই ঘরে, ভাল লাগছে না। ওই বাকি যে জামাকাপড়গুলো যেগুলো কাঁচা, ওগুলো নিয়ে গিয়ে ওই ঘরে বসে বসে ভাঁজ করে নেব। তারপরে পল্লব আসলে একটু চা করব, চা করে নিয়ে তারপরে লাইভের টাইম হয়ে যাবে, লাইভে আসবো। এই যে শাড়িগুলো, এইগুলো যে কতদিন ধরে পরা হয় না, পরা আর হয়ে উঠছে না। চলো টুকটুক করে কাজগুলো সেরে নিই। কী বলে, সংসার সমুদ্রে নয়, আমি জামা কাপড়ের সমুদ্রে ডুব দিয়েছি। কিছু বলার নেই আর, বলো কি অবস্থা বিছানাটা আমার নিজেরই দেখে যেন গাটা অস্বস্তি করছে। এই শাড়িটা না, আমার যে স্কুলে আমি চাকরি করতাম, ওই স্কুলে এক দিদি শাড়ি বিক্রি করতে আসতো, সেই দিদির কাছ থেকে এই শাড়িটা কিনেছিলাম। এবার এই জামা কাপড়গুলো নিয়ে ও ঘরে চলে যাই। লাইভ করার পরে একটুখানি ফোন ঘাটাঘাটি, তারপরে ভাতটা গরম করলাম, তরকারি তো ছিলই, মানে ডিমের ঝোল ছিলই। খাওয়া দাওয়া কমপ্লিট করে, বাসন মাজা কমপ্লিট করে আবার তোমাদের কাছে আসলাম। এখন আর বেশি কথা বলবো না, কারণ আজকে রাত কটা বেজেছে জানো? এখন বাজে পুরোপুরি 12টা। তো চলো শুয়ে পড়বো, কাল আবার সকাল সকাল উঠে আবার অফিস হয়ে গেল। রবিবারের সুখ শেষ, আবার এখন একটা না এক সপ্তাহ অফিস করব, তারপরে আবার রবিবার। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা তো ভালো থাকতে চেষ্টা করবোই, আর তোমরা সঙ্গে থাকলে নিশ্চয়ই ভালো থাকবো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।